কি নাম তোমার? পিঙ্কি আক্তার মাইশা। তোমার নাম কি? মোসাম্মদ সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। আচ্ছা পিঙ্কি, তুমি তো মেয়ে, অবশ্যই তাহলে তোমার স্টাইল মানে ছেলেদের মতো কেন? এটা আমার কাছে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? ভালো লাগে, সবার সবার তো একটা স্বাধীনতা থাকে, ইচ্ছা থাকে যে আমি এভাবে চলবো এভাবে চলবো। সো আমার কাছে ভালো লাগে, তাই আমি এভাবে চলি। তোমাকে দেখে মানুষ কি শিখবে? মানুষ অনেক কিছুই তো শিখে, অনেক কিছুই শিখে না, অনেক কিছুই তো ভুল হয় বা অনেকভাবেই চলে। তা আমি মনে করি আমার থেকে শিখা। আমি আরও অনেক মানুষকেই দেখছি যে মেয়েদের মতো থেকে ছেলেদের মতো চলে, ছেলেরা মেয়েদের মতো চলে, স্বাভাবিক, শেখার কিছুই নেই এখানে। তোমার এইভাবে চলার মানে কারণটা কি, মানে এটার পিছনে স্টোরিটা কি? স্টোরি কারণটা হলো, একটা মেয়েকে খুব ভালো লাগতো, তখন সে আমাকে একটা অফার দিছিল তাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। তারপর আমি তাকে নিয়ে পালানোর পর পরিবার মেনে নেয় না, সমাজে মেনে নেয় না, বাড়িতে যাওয়ার পর আলাদা করে দেয়। তারপর আবার তাকে পাওয়ার জন্য আমি তার রিয়েটটা দেখার জন্য, সে আমাকে প্রচুর ভালোবাসে, তার রিয়েটটা দেখার পর আমি আবার প্রেমে পড়লাম ওর। তারপর বাড়ি ছাড়ার পর ওকে আনার আশা করছিলাম, পাওয়ার আশা করছিলাম, কিন্তু সে আমার হয় নাই। আচ্ছা তাই এখানে আমি একটা কথা বলি, আপনি তো একটা মেয়ে, আরেকটা মেয়ের প্রেমে কিভাবে পড়লেন? সেটা মন, আর আল্লাহ তাআলা জানে কেন আমাদেরকে এমন মন দিছে, সেটা আমরা জানি না। একমাত্র আল্লাহ তাআলার কাছে উত্তর পাবেন। যদি জিজ্ঞেস করা হয়, মৃত্যুর পর জিজ্ঞেস করবো যে কেন আল্লাহ আমাদেরকে এমন মন দিল। তার কোনো চিকিৎসা নাই বা তার কোনো সুখ নাই, কষ্ট ছাড়া কিছুই নাই, এটা সমাজ নাই, হাদিসে নাই। তারপরও কেন এমন মন দিল, এটা আমি কখনো খুঁজে পাই না, তার কোনো চিকিৎসাও পাই না। আচ্ছা তোমরা যখন বিয়ে করবা তখন কি কোনো ছেলেকে বিয়ে করবা না? অবশ্য আমার ক্ষেত্রে আমি করতে পারি, প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে হতে পারেও, করতেও পারি, আবার নাও করতে পারি, এটা ভবিষ্যতে নির্ভর করে। কেন মানে করবা না কেন? করব না বলি না, আমি বলছি করব। আচ্ছা তুমি যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের ভালোবাসলা, এটা সমাজ কি বলবে? তার জন্যই তো সমাজে বাহিরে সমাজ ত্যাগ করে দিছে, পরিবার ত্যাগ করে দিছে, তার জন্য জব করি, নিজের মতো চলি ফিরি ঘুরি, মেয়ে নিয়ে থাকি। এটা কোনো লাইফ হলো? কেন, স্বামী স্ত্রী যখন ঝগড়া করে, স্বামী যখন বের করে দেয়, স্বামীরও ঘর থাকে না, বাপের বাড়িও কোনো ঘর থাকে না মেয়েদের, তখন যখন বের করে দেয় তখন তার কি চাকরি বাকরি করে খায় না? তেমন আমরাও চাকরি করে খাই, নিজের মতো চলি, মেয়ে নিয়ে থাকি। যে সমাজ থেকে যে বের করে দিল, মানে মানুষ তো একটু রাগ থাকে যে আমাকে সমাজ থেকে বের করে দিল, আমার বাবা মা বের করে দিল, আমি একটু ভালো হই। তোমরা ভালো না হয়ে এই যে মেয়ে মেয়ে বিয়ে করো, মেয়ে মেয়ে প্রেম করো, এটা কোন ধরনের ইতিহাস এগুলা? এই ইতিহাস এখন 90% হয়ে গেছে, এটার কোনো প্রুফ নাই বা এটার কোনো এখন সমাধান নেই। তোমার কি বউ আছে? না, আমি জব করি, খাই, ঘুরি ফিরি, এনজয় করি, ফ্রেন্ডের সাথে ঘুরি, কোনো বউ নেই। তোমাকে যে মেয়েটা মানে যে মেয়েটার প্রেমে তুমি পড়ে গেছিলা, সেই মেয়েটা এখন কোথায়? সে এখন অন্য কারো। তোমাকে ধোকা দিছে? আমার ভুলের কারণে তখন আমি বুঝি নাই, তাকে সমাজের কাছে বা পরিবারের কাছে দিয়ে দিছিলাম, এখন সে আমাকে ভুল বুঝে অন্য কারো হয়ে গেছে। আচ্ছা যদি সে তোমার লাইফে চলে আসতো তাহলে কি তুমি তাকে বিয়ে করতা? অবশ্যই, যার জন্য সব কিছু ছেড়ে দিছি, চেঞ্জ হয়েছি, মেয়ের থেকে ছেলেদের মতো হয়েছি, অবশ্যই নিতাম, কিন্তু সে তো আমার হবে না। আচ্ছা যদি হয়তো, ধরে নাও তুমি একটা মেয়ে, সেও একটা মেয়ে, তোমাদের বিয়ে হয়ে গেল, তোমাদের একটা এই যে ছেলেদের যেমন একটা শারীরিক একটা ব্যাপার স্যাপার থাকে, এটা তোমরা কিভাবে করতা? আমি মনে করি ওটা আমাদের লাগে না, আমরা শুধু ঘুরি ফিরি, এনজয় করি, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। এটা কোনো মানে এটা কোনো কথা? তাহলে এক কাজ করেন না, আপনারা নিজেরা যে ছেলেরা বিয়ে করে, ওটার মধ্যে একটা আমি প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? তা আপনারা ছেলেরা যে বিয়ে করেন বা সংসার করেন, ওটার মধ্যে কেমন ফিলিংস, ওটা যদি আপনার উত্তর দিতে পারেন, আমরাও নিজেরটা উত্তর দিতে পারবো। আর কোনো কথা আছে?